জয় মা বিপত্তারিণী। সব বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী। চলতি বছরে বিপত্তারিণী পুজোর দিনক্ষণ, ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, পূর্ণাঙ্গ সময়সূচি, এই ব্রতের সঙ্গে ১৩ সংখ্যার সম্পর্ক ঠিক কোথায়, ব্রতের মাহাত্ম্য আপনাদের জানাবো এই পর্বে বিস্তারিত। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আমি পৌশালী আপনাদের জানাই সুস্বাগতম। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মার্কেন্ডীয় পুরাণে বিপত্তারিণী ব্রত সম্পর্কে বিস্তৃত বর্ণনা করা রয়েছে। এক ধর্মসভায় ত্রিকালজয়ী সর্বশাস্ত্র বিশারদ চিরজীবী মার্কেন্ডীয় মুনি বলেছিলেন, খুবই স্বল্প খরচে দীর্ঘায়ু এবং বৈভব লাভ ও সর্ববিপদ থেকে মুক্তি পেতে বিপত্তারিণী ব্রত করা উচিত। ১২ মাসে যত ব্রত আছে তার মধ্যে এই ব্রত অন্যতম সর্বশ্রেষ্ঠ। জীবনে সুখ, শান্তি, ধর্ম, ঐশ্বর্য সব কিছু বজায় থাকে এই ব্রতের ফলে। শ্রী শ্রী নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন, আমাদের বিভিন্ন রূপের পুজো করা দেবদেবীর মধ্যে এই দুর্গে দুর্গতি নাশিনী, অভয় বিনাশিনী বিপত্তারিণী মা দুর্গারই একটি রূপ বিপত্তারিণী। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন, ভবসুন্দরী তার সব বিপদ দূর করেন। সে নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। মামলা, মোকদ্দমা, বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন। প্রতি বছরে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। চলতি বছরে অর্থাৎ ২০২৪-এ বিপত্তারিণী ব্রত পালন করা হবে আগামী ৯ জুলাই ২৪শে আষাঢ় মঙ্গলবার, এবং আরও একটি দিন হলো ১৩ই জুলাই ২৮শে আষাঢ় শনিবার। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয়। এদিকে দেখুন, ১৩ নিয়ে আমাদের কুসংস্কারের অন্ত নেই। ১৩র গেরো, অশুভ ১৩, আনলাকি 13, এমন নানা অদ্ভুত কুসংস্কার রয়েছে কিন্তু এই সমাজে ১৩ ঘিরে। অথচ মা বিপত্তারিণী ১৩তেই তুষ্ট। মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী দেবীর নৈবেদ্যে এই ১৩ সংখ্যার মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য বর্ণনা আছে। কিন্তু মা বিপত্তারিণীর পুজোর উপাচারে সবকিছুই ১৩টা করে লাগে। এর থেকে সহজেই আন্দাজ করা যায়, যা অশুভ, যেখানে বাধা, সেখানে মা বিপত্তারিণীর কৃপা দৃষ্টি ও আশীর্বাদ লাভ হলে সব বিপদ দূর হয়, বাধা বিঘ্ন কেটে জীবনে আসে অপার সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি। বিপত্তারিণী পূজার উপকরণ: একটি শশীষ ডাব, একটি নৈবেদ্য, ১৩ রকমের ফুল, ১৩টি ফল, ১৩ গাছি লাল কস্তা সুতো, ১৩টি দূর্বা, ১৩টি গোটা পান, ১৩টি সুপারি, ১৩টি পৈতা, ১৩টি লবঙ্গ, ১৩টি ছোট এলাচ, ১৩টি বড় এলাচ, এবং পুজো শেষে পুরোহিতকে যথাসাধ্য দান ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পুজো অন্তে ব্রত কথা শুনতে হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী একবার এই ব্রত শুরু করলে ৩ বছর, ৫ বছর, ৯ বছর পালন করা উচিত। ব্রতের নিয়ম: ব্রতের আগের দিন নিরামিষ আহার বা একবার হবিষান্ন গ্রহণ করা উচিত। ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা ১৩টি গিঁট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম হাতে ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এই সুতো অন্তত ৩ দিন হাতে রাখতেই হয়, এটাই নিয়ম। এই ব্রতর প্রভাবে পূজারী ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মুখ বাঁধতে হয়। তারপর স্বস্তি বাচন করে নাম গোত্র ধরে সংকল্পসৃক্ত উচ্চারণ করতে হয়। অঙ্গশুদ্ধি, করশুদ্ধি করে পঞ্চদেবতার পাদ্যার্ঘ্য দিয়ে পুজো করাতে হয় বিপত্তারিণী রূপী ভবতারিণী মা দুর্গার। বন্ধুরা, গৃহের কল্যাণের জন্য এই বিপত্তারিণী পুজোর দিন আপনারা ভুল করেও যে কাজগুলি করবেন না, তার মধ্যে সবার প্রথম হলো আপনারা এই দিন কাউকে চিনি দেবেন না। বলা হয় এই দিন চিনি দিলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। দ্বিতীয়ত, বিপত্তারিণী পুজোর দিন কাউকে ঋণ দেওয়া উচিত নয়। ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না। বিপত্তারিণী পুজোয় বাড়ির যারা সধবা মহিলারা রয়েছেন তারা এলোমেলোভাবে থাকবেন না, সাজ শৃঙ্গার করে থাকবেন। বিপত্তারিণী পুজো বা ব্রতের দিন আপনারা আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে চেষ্টা করবেন। মা বিপত্তারিণীর মন্ত্র:
মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নবম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনীষু চ নমঃ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র বলে যদি কোনো মহিলা ব্রত করে গঙ্গার তীরে গিয়ে ওই সমস্ত জিনিস 13টি করে নিয়ে কোনো ব্রাহ্মণকে দান করে তাঁর আশীর্বাদ নিতে পারেন, তবে যে কোনো কঠিন সমস্যা, যে কোনো মহা বিপদ থেকে উদ্ধার পাবেন। এবং শাস্ত্রে বলা হয় একজন সধবা ব্রতী মা বিপত্তারিণীর আশীর্বাদে এই ব্রতের সুফলে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করে না। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সংসারের সার্বিক কল্যাণে সমস্ত বাধা বিপদ দূর করতে মা বিপত্তারিণীর ব্রত এবং পুজো অর্চনা আমাদের সকলের একান্ত পালনীয় কর্তব্য। সেই কারণে আজকের এই পর্ব সকলের মাঝে ছড়িয়ে দেবেন, তাহলে মায়ের পুজোর দিনক্ষণ সম্পর্কে জানার সুযোগ পাবেন সকলেই। এবং এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বার্তা সবার আগে পৌঁছে যাবে। নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বে এমনই কোনো বার্তা নিয়ে আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে। সে পর্যন্ত হরে কৃষ্ণা, রাধে রাধে।